আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে টাইগাররা জিতেছে ১০ উইকেটে। সফরকারীদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দল অল আউট হয় ১৪৬ রানে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০। জাকির সাদমানের অপরাজিত জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ দলের প্রতিনিধিরা। Not only the congratulations to Bangladesh, congratulations to Nazmul Shanto, and obviously the Bangladesh. Brilliant. দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২,০৯,৭৯৮ জন মানুষ। এখনও পানিবন্দী ১০,৪৭,০২৯টি পরিবার। বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য যারা রয়েছেন, এমনকি ব্যক্তিগত পর্যায় থেকে যারা রয়েছেন, সেই ত্রাণগুলো এখন আমাদের জেলা প্রশাসন থেকে এখানে সেনাবাহিনী রয়েছেন, তাদের মাধ্যমে এগুলো সমন্বয় করতে হচ্ছে। যে কারণে আমরা ত্রাণ সামগ্রী আমরা যাতে করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং যারা অনিরাপদ স্থানে রয়েছে তাদেরকে যাতে উদ্ধার করা যায়, সেদিকে আমাদের মনোযোগ বেশি রয়েছে। বন্যার অজুহাতে কেউ মাছ, মাংস, ডিমের দাম অযৌক্তিকভাবে বাড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, চলমান বন্যায় প্রাথমিকভাবে দুধ ও ডিম সহ প্রাণী সম্পদ খাতের আনুমানিক ক্ষতি ৪১১ কোটি টাকা। আর মৎস্য খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১,৫৯০ কোটি ৩৬ লাখ টাকা। উপদেষ্টা জানান, চলমান বন্যায় ১২টি জেলার ৮৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘি, খামারের সংখ্যা ১,৮০,৮৯৯টি। ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ ৯০,৭৬৮ মেট্রিক টন। ক্ষতিগ্রস্ত মাছের পোনা ও চিংড়ির পোস্ট লার্ভা ৩,৭৪৬ লাখ। উপদেষ্টা আরও জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পুনর্বাসন সহ সহজ শর্তে ঋণ প্রদান, বন্যা পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা উন্নয়ন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালানো, মৎস্য খামারগুলোকে সুরক্ষিত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়া হবে। গত ৩ দিনে নগদ প্রায় ৪ কোটি টাকা বন্যার্তদের জন্য জমা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। এসব অর্থ দিয়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যা পরবর্তীতে দুর্গতদের জন্য পুনর্বাসন সহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় সাধারণ মানুষের কাছে নিজেদের আস্থার জায়গা তৈরি করতে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেবার আহ্বান জানান তারা। এদিকে দেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অনুদান দিচ্ছে। আজ রাষ্ট্রপতির কার্যালয়ে জন ও আপন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। এছাড়া ধর্ম, ভূমি ও অর্থ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। গতরাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পল্টন থানার ওসি জানান, সাবেক পাট মন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে রাতে গ্রেপ্তার করে। গোলাম দস্তগীর গাজী এখন ডিবি কার্যালয়ে আছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর, মাইজ ভান্ডারী সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আরও 6টি মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা এই মামলাগুলো দায়ের করেন। দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের একাধিক সদস্যরা রয়েছেন।
মামলা দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আইনজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। এতে তাদের পরিবারের সদস্যরাও মারা গেছে। যত বড় ব্যক্তি হোক, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় ঘিরে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। চাকুরি জাতীয়করণের দাবিতে দুপুরে সচিবালয়ের প্রধান গেটের সামনে জড়ো হন তারা। তাদের অনেকেই রাস্তায় অবস্থান নেন, ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয়ে যাতায়াত করতে পারছেন না কোনো যানবাহন। গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে এ ধরনের বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।